যে কোনো ছুটির দিন এই সাফারি পার্কে অনেক মানুষের ভিড় জমে। সাফারি পার্কের বিশেষত হলো এখানে চারিদিকে অনেক সবুজ। ঢাকা শহর থেকে সাফারি পার্ক প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। সাফারি পার্কের নাম মুখে আসলেই গাজীপুরের নাম চলে আসে। এই পার্কটি প্রায় 3810 একর জায়গা নিয়ে গঠিত। আপনি যদি এই পার্কে আসেন অনেক বিষয় জানতে পারবেন। এই পার্ক শুধু পার্ক না, এই পার্ক শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হয়। তার পাশাপাশি পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পার্কে প্রবেশ করতে প্রথমে আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমি টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করলাম। এই পার্কটি মূলত দুই ভাগে ভাগ করা। এক পাশ সাধারণ চিড়িয়াখানার মতো আর অন্য পাশ গভীর জঙ্গল দিয়ে ঘেরা। বিশেষ করে যে কোনো ছুটির দিন সাফারি পার্কে উপচে পড়া ভিড় দেখা যায়। দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। সাফারি পার্কের ভিতরের পরিবেশ অনেক সুন্দর। যেদিকেই চোখ যায় মানুষ আর মানুষ। মানুষের ভিড়ে আমরা কেমন জানি হারিয়ে যাচ্ছিলাম। আপনি যদি মনে করেন সাফারি পার্কে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত হাঁটবেন, তবুও ঘুরে শেষ করতে পারবেন না। এখানে আপনি অনেক পশু পাখি দেখতে পারবেন। চিড়িয়াখানার মজা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন এখানে। চিল, শকুন থেকে শুরু করে কুমির এবং বিলুপ্তপ্রায় প্রাণী এখানে দেখতে পারবেন। তবে সাফারি পার্কে অনেক বড় বড় সাইজের কুমির আছে, যা অনায়াসে একটা মানুষকে খেয়ে ফেলতে পারবে। আমি কিন্তু অনেক হাঁটাহাঁটি করছি এবং অনেক ক্লান্ত হয়ে গেছি। ভিতরে কিন্তু অনেক মানুষের ভিড় জমছে, সময় যত যাচ্ছে তত। আর হালকা রোদ আছে কিন্তু এখনও, আপনার বেলা ডুবতে প্রায় এখনও অনেক দেরি। তো আমি খুঁজে খুঁজে আবারও একদম নির্জন পরিবেশে আসছি। হালকা রোদের আলো কিন্তু আমার মুখে লাগছে। আর আমার সাথে কিন্তু সবসময় আমার ছোটো ভাইরাই থাকে। আসলে আমি তাদের সাথে চলতে ফিরতে পছন্দ করি। সাফারি পার্কে তো অনেক ঘোরাঘুরি করলাম, তো ঘোরাঘুরি করে আপনার অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি। বসার কোনো স্পেস নাই, তো কী করব, আপনার এই বনের মধ্যে, এই আপনার ঘাসের মধ্যে বসে পড়ছি। আমি দেখছি যে বাংলাদেশে বর্তমানে পুরুষের থেকে মহিলার সংখ্যা অনেক বেশি। কেমন আমি আপনাদের বলি, এই যে সাফারি পার্কে আসছি আমি, মানে যে যতটুকু আশা ছিল যে একটু শান্তি মতো ঘুরবো বা বেড়াবো, সেরকম কিন্তু আমি আশা আসলে আমার পূরণ হয় নাই। কারণ যেখানে যাই মহিলার সংখ্যা বেশি, এবং বর্তমানে তো জানেন মহিলারা বেপর্দাভাবে চলাফেরা করে বেশি। চোখের তো জিনা হয়। আর আসলে কি বলবো, মানে জায়গায় জায়গায় মানে চিপকায় চাপকায় সবাই বসে থাকে। আসলে বিব্রতকর অবস্থা, কিছু বলার নেই। আমি আসলে তবে একদিক দিয়ে অনেক খুশি যে আমি আজকে হলিডে পালন করতেছি। আমি আসলে ছুটির দিনে অনেকটা ফ্রি মোডে থাকার চেষ্টা করি। আমি আমার সবসময় নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পছন্দ করি। আসলে আপনি মানুষ হিসেবে আপনি যতটুকু আপনার মাইন্ড ফ্রেশ রাখতে পারবেন, আপনি ততদিন ভালো থাকতে পারবেন। আপনার শরীর ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, এবং আপনার চারিত্রিক দিকগুলো ভালো থাকবে। আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, আপনি বিভিন্ন অঞ্চলে ঘুরেন বা দেশের বাইরে যান, আপনার টাকা থাকলে আপনি দেশের বাইরে যাবেন, এটা কোনো বিষয় না। কিন্তু আপনি যত ঘুরবেন আপনার জ্ঞান তত আহরণ হবে, আপনি তত শিখতে পারবেন। তো আমার জানা মতে আমি বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় অনেকগুলো জেলা আমার ঘোরা শেষ। তো ফার্স্ট অফ অল আমি আপনার এই গাজীপুরের বিভিন্ন অঞ্চল আমি এখনও চিনি না, যার কারণে আমি গাজীপুর নিয়ে আপনার আপাতত ভিডিও তৈরি করছি। আর আমি আশা ব্যক্ত করতে পারি এটা যে আপনার আমি সামনে একটা জায়গায় যাব, আপনার এটা গাজীপুরের মধ্যেই অবস্থান। এটা আপনার একটা রাজবাড়ি, আমি আপনাদের রাজবাড়ির ভিডিও তুলে ধরবো। তো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে, সম্ভব। আর যাই হোক, আপনারা যারা আমার এই ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, অবশ্যই আমার ভিউয়ার্সরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আপনারা যদি মনে করেন এই ভিডিওটা শেয়ার দেওয়ার মতো কোনো কিছু শেখার কিছু বিষয় আছে, তো আপনারা শেয়ার দিবেন, এটা আমার জন্য ভালো হয়। আমি আরও একটু অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকি এবং সুস্থ থাকি, আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।